আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। এখন আমাদের সামনে গরম। বন্ধুরা, এই গরমের রেসিপি মাথায় রেখে আমি আপনাদের কাছে না ডাল আর না সবজি ঝঞ্ঝাট ছাড়াই রেসিপি শেয়ার করব। আমি সেই রেসিপির নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে চোখা ফেনা ভাত, মার ভাত যাকে বলে। বন্ধুরা, এই চোখা ফেনা ভাত যে আমি রেসিপি শেয়ার করব, সেটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে, এই রেসিপি ভালো লাগলে আপনারা করবেন একটা লাইক, সাবস্ক্রাইব। চলুন আমি বানাই শুরু করছি। বন্ধুরা, আজ একদম ইজি রেসিপি, যে চোখা মার ভাত। উপকরণটা দেখে নিন। লাগছে 1 গ্লাস চাল, একদম ঘরোয়া চাল আমি নিয়েছি 1 গ্লাস, 250 মতো, 2 পিস টমেটো আর 2 পিস আলু আর 2 পিস শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ আর মাস্টার্ড অয়েল। এই একদম ইজি ব্যাপার। নিয়েছি একটা গামলা, এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো, বেশ করে 2-3 বার ধুয়ে নেব। বন্ধুরা, আলু, টমেটো, চাল দেখুন আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, ভাতটা হতে থাকবে। বন্ধুরা, আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, এবার উনুনের মধ্যে দিয়ে দেবো। এবার চালটা বয়েল হতে হবে কমসে কম 15-20 মিনিট। দেখুন আমি ভাতটা ঢালাটা খুলে নেব। একেই বলে এক পাকে রান্না। বন্ধুরা দেখুন, আলু, টমেটো আর চাল একসাথে ফুটছে টকবক করে। এরকমভাবেই আপনারা এক পাকে রান্না করে নেবেন। একটু নেড়ে নেব, বেশ কিছুক্ষণ এখন ফুটবে। বন্ধুরা দেখুন আমি ভাতটা কতটা হয়ে এসছে আমি দেখবো। দেখুন ভাতটা হয়ে গেছে, আমি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি এইটা মাঠটা ঝরিয়ে নেব। এবার আমি মাঠটা ঝরিয়ে নেব। মাঠটা ঝরানো হয়ে গেছে। বন্ধুরা দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এরকমভাবেই আপনারা এক পাকে চোখা ভাত বানিয়ে নেবেন। বন্ধুরা, ভাতের মধ্যে আমি আলুগুলো বার করে নিয়েছি। দেখুন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। আর টমেটোগুলো একদম দেখুন গলে গেছে, একদম ভাতের মধ্যে একসাথেই রান্না হয়ে গেল। এবার আমি চোখা বানাবো। বন্ধুরা দেখুন আলুগুলো এরকমভাবে ছিলে নেব। টমেটোটা ছিলে নেব। দেখুন খোলা বেরিয়েছে। বন্ধুরা গ্যাস জ্বেলে ফ্রাই কটরি আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কাটা 2 পিস। লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, এবারে নিয়ে নেব কটরিতে। দিয়ে দেবো এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ফ্রাই করব, একটু নেড়ে নেব। হালকা ঝিমিয়ে আছে বানাবো এটা। এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার নিয়ে নেব সামান্য লবণ দিয়ে লঙ্কাটা একটু গুঁড়ো করে নেব। লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, এই প্লেটের মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি লঙ্কার মধ্যে লবণ দিয়েছিলাম হালকা। এবার আলুর মধ্যে ছিটে ফাটা দিয়ে দিলাম। এবার আলুটা আমি মেখে নেব। দেখতে পাচ্ছেন আলু একদম কি সুন্দর সুপার সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন ভর্তাটা মাখা হয়ে গেছে। এরকমভাবে আপনারা ভর্তাটা মেখে নেবেন। বন্ধুরা আর একটা ইন্টারেস্টিং দেখেন রান্নাটা। এটা দেখুন টমেটোর সমস্ত খোলাগুলো ছিলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু কুচো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটা দেখুন ভর্তা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে আমি সাদা লবণ দেবো না, দিয়ে দেবো কালা লবণ স্বাদ মতো দিয়ে দিলাম।
বেশ করে হাতে মেখে নেব। বন্ধুরা আপনারা কমেন্টের মধ্যে বলবেন আলু ভর্তা না টমেটো ভর্তা, যে এই দুটো চোখার মধ্যে কোনটাই মানে টেস্টি সেটা আপনারা বলবেন। বন্ধুরা অলরেডি দুটো চোখা আমার বানানো হয়ে গেছে। দেখুন এটাকে চাটনিও বলতে পারেন। আর বন্ধুরা দেখুন এই চোখা কেমন লাগলো আমি বারবার বলছি, আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর এটাও দেখুন মাঠটা ঘন হয়ে গেছে। এবার আমি কীরকমভাবে সাজাবো সেটা আমি লাস্ট টাইমে দেখাবো। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য ছোটো বটো লবণটা মিশিয়ে নেব। এবারে বাকি ভাতটা প্লেটের মধ্যে দিয়ে দেবো। বাকিটা খুলে নেব। দেখুন অপূর্ব হয়েছে। আলু চোখা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটো চোখাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দেখুন মাঠটা একটু হালকা কুসুম কুসুম গরম আছে, এরকমভাবে আপনারা সার্ভ করবেন, দেখবেন অপূর্ব লাগবে খেতে। অল কমপ্লিট বন্ধুরা। দেখুন আমার ভাতটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এরকমভাবে আপনারা মাঠটা নিয়ে নেবেন, ভাতের মাঠটা। বন্ধুরা অপূর্ব লাগবে খেতে, এটা ভেরি টেস্টি, একদম সুপার রেসিপি। প্লিজ আপনারা করবেন একটা কমেন্ট আর লাইক। বন্ধুরা আমি যে প্রসেস আমি বানিয়ে দেখালাম খুব একদম সংক্ষিপ্ত ইজি রেসিপি। বন্ধুরা এই রেসিপি ভালো লাগলে আপনারা করবেন একটা লাইক আর একটা কমেন্ট শেয়ার। বন্ধুরা আপনারা চটপট ঘরে একবার বানিয়ে ফেলুন না, দেখুন। তাহলে বন্ধুরা আপনারা নেক্সট ভিডিওতে আমাকে দেখতে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।